বিজেপি হলো বাংলা জ্বালাও পার্টি, বিজেপি কারণ নয়, এমনটাই মন্তব্য সায়নী ঘোষের। কলকাতার দুর্গাপুজোর পরে বড় বড় পুজো কমিটিগুলিকে নিয়ে কার্নিভালের সূচনা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই একই ধরনের ভিন্ন এক কার্নিভাল হয়ে আসছে বুধবুদের কোটা গ্রামে। অনুষ্ঠানের সূচনায় এসে তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ এসআইআর নিয়ে বিজেপিকে কটাক্ষ করে বলেন, বিজেপি হলো বাংলা জ্বালাও পার্টি, বিজেপি হিন্দুদের নয়, আবার মুসলিমদেরও নয়। সায়নী আরো বলেন, এনআরসির নাম করে বিজেপি একটা জঘন্য এবং নিকৃষ্টতম চক্রান্ত করছে। ক্ষতিগ্রস্ত প্রত্যেকেই হতে চলেছে। আসামে যখন এনআরসি হয়েছিল তখন বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল, এখনো তারা ডিটেনশন ক্যাম্পে রয়েছে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই মেলার সূচনা ঘটল। কয়েকশো বছর ধরে প্রাচীন ঐতিহ্য, আঞ্চলিক ইতিহাসের সাক্ষ্য বহন করছে এই মেলার সংস্কৃতি। বিজেপি হচ্ছে বাংলা জ্বালাও পার্টি এবং বিজেপি কারুর নয়, বিজেপি হিন্দুদেরও নয়, মুসলমানদের তো নয়ই। এবং মতুয়ারা যারা তাদের উপর আস্থা রেখেছিলেন, অবশ্যই তাদের ভাওতাগুলো শুনে তারাও বুঝতে পারছে যে এসআইআর এনআরসির নাম করে বিজেপি একটা জঘন্য এবং নিকৃষ্টতম চক্রান্ত করছে এবং তার মধ্যে ক্ষতিগ্রস্ত প্রত্যেকে হতে চলেছে। আমরা এনআরসির ক্ষেত্রেও দেখেছি, আসামে যখন এনআরসি হয়েছিল সেখানে প্রায় 11 লক্ষ হিন্দুর নাম বাদ গেছিল এবং তারা বহু মানুষ রয়েছে যারা এখনো डिटेंशन कैंप पे। बीजेपी किसी का नहीं है, बीजेपी सिर्फ अंबानी और अदानी का है এবং সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, নানান জাতের মানুষ, তাদের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। তাদের শুধু ধনী ব্যক্তিদের সাথে সম্পর্ক এবং নিজের আখের গোছানো নিয়ে সম্পর্ক।